আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাতীয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের জনাব সভাপতি হযরত উলামায়ে কেরাম, এখানে এত আলেম বড় বড় ওস্তাদ আছেন যারা শত শত হাজার হাজার আলেমের ওস্তাদ। আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, যুবক ভাই সব, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল ময়দানে লক্ষ লক্ষ জনতা আজকের এই সিরাত মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন, আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেল এবং চতুর্দিকে হাজার হাজার লাখ লাখ জনতা, এই মাহফিলের প্রধান উদ্যোক্তা আমাদের বুলবুল ভাই বলছিলেন, ওদিকে মহিলাদের বিশাল প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর মানুষ এই জাতীয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসার সুযোগ পেয়েছেন। আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আমরা সিরাতের আলোচনা করার জন্য, শোনার জন্য এখানে এসেছি। কিসের সিরাত? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আদর্শ, এ কথা কিন্তু সবাই বলেন, কিন্তু আসলে কি মানেন? আমরা বলি কথায় কথায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে আমাদের আদর্শ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কি শুধু মুসলমানদের আদর্শ, না গোটা দুনিয়ার মানুষের আদর্শ? গোটা দুনিয়ার মানুষের জন্যই আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানরা, বিশেষ করে গোটা দুনিয়াবাসী, বিশেষ করে মুসলমানরা হলেন একটা সৌভাগ্যবান জাতি। মুসলমানদের কাছে যে নবী এসেছেন, এই নবী হলেন বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, সমগ্র নবীদের মধ্যে সর্দার। সুতরাং যে নবীর উপর দরুদ পড়েছেন আল্লাহ তাআলা এবং ফেরেশতা মণ্ডলী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং নবী, ফেরেশতারা নবীর উপর দরুদ পড়েছেন, আর আল্লাহ নির্দেশ দিয়েছেন ঈমানদারদেরকে, তোমরাও আল্লাহর নবীর উপর দরুদ পড়ো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? এটা ভালো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দরুদ পড়বেন, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা তার 10টা গুনাহ খাতা করে দিবেন। আল্লাহ তাআলা তার 10 গুণ মর্যাদা বাড়ায় দিবেন। সুতরাং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই অন্তত এতটুকু বলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যে জীবন বিধান নিয়ে এসেছেন, যে কিতাব নিয়ে এসেছেন, এই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, এই কিতাবের নাম কি? আল কোরআন।
এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। মানব রচিত বই পুস্তক যা আছে এর মধ্যে তো ভুল আছেই, এমনকি অন্যান্য নবী রাসূলের উপরে যে কিতাব এবং সহিফা নাজিল হয়েছে এগুলো এখন আসল রূপে নেই, কিন্তু আল কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা। কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষিত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং এই কোরআনের মধ্য দিয়ে যে আদর্শ এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই আদর্শের নাম হলো ইসলাম। সে আদর্শের নাম কি? ইসলাম কি কোনো দলের? ইসলাম কি কোনো ব্যক্তির? ইসলাম কি কোনো গোষ্ঠীর? ইসলাম গোটা পৃথিবীর মানুষের মুক্তির আদর্শ। আর এই ইসলামের বাহক হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবনী আলোচনার জন্য আজকের এই বিশাল সিরাত মাহফিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ ব্যক্তি জীবনে, আমাদের আদর্শ পারিবারিক জীবনে, আমাদের আদর্শ সামাজিক জীবনে, আমাদের আদর্শ অর্থনৈতিক জীবনে, আমাদের আদর্শ রাজনৈতিক জীবনে, আমাদের আদর্শ রাষ্ট্র পরিচালনায়। কি কথা কি ঠিক কইছি না ভুল কইছি? আল্লাহ তাআলা কোরআন শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা নিজেই বলছেন তিনি সেই মহান সত্তা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনে হক সহকারে, হেদায়েত সহকারে, কোরআন সহকারে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে করে মানুষের তৈরি করা যত আইন কানুন আছে সমস্ত আইনের উপর লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত দিনের উপর ইসলামকে বিজয়ী করতে পারেন। সুবহানাল্লাহ। আর এই কাজ তাহলে এ কাজ ফরজ না নফল? আল্লাহ নবীকে এ কাজ করেন নাই, করছেন কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন না? উনি কি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন না? এখন যদি ইসলামের কথা যারা বলে তারা যদি রাষ্ট্রপ্রধান হয় তা আপনি কি এটা কি নাজায়েজ হবে নাকি? এটা কি অসুবিধা আছে? কিন্তু ইসলামকে যারা পছন্দ করেন না, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে, ইসলামী আইন চালু হলে, একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র চালু হলে যাদের অসুবিধা তারা কিন্তু এই বিরোধিতা করে। এই বিরোধিতা কি এখন করে না, আগেও করত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় করে নাই? এ কারণে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যারা মুশরিক এবং কাফের, যারা অস্বীকারকারী, দিনকে কোরআনকে অস্বীকারকারী, আল্লাহর নবীকে অস্বীকারকারী, এটা তাদের জন্য মন মতো হবে না, পছন্দ হবে না। কিন্তু আল্লাহ যে তার নবীকে এই কাজের জন্য পাঠিয়েছেন, আল্লাহ বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা, এজন্য আল্লাহর সাক্ষী যথেষ্ট। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, এজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আমাদের 56,000 বাংলাদেশের, আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে যদি আল্লাহর রসুলের আনিত জীবন বিধানের ভিত্তিতে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র চালু হয়ে যায়, তাহলে কি আপনাদের কোনো অসুবিধা আছে? আমার মনে হয় কারোরই অসুবিধা থাকার কথা নয়। ইসলাম প্রতিষ্ঠিত হলে, ইসলামী কল্যাণ রাষ্ট্র চালু হলে যুবকের যেমন লাভ, যুবতীরও লাভ, পুরুষের যেমন লাভ, মহিলারও লাভ, মুসলমানের যেমন লাভ, অমুসলিমেরও লাভ। ইসলাম সকল নাগরিকের অধিকার নিশ্চিত করেছে, সকল ধর্মের মানুষের
ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিত করেছে। সুতরাং ইসলাম প্রতিষ্ঠিত হলে নারীদেরও ভয়ের কোনো কারণ নেই, অমুসলিমদেরও ভয়ের কোনো কারণ নেই। কারণ আছে তাদের যারা দুর্নীতিবাজ, তাদের ভয়ের কারণ আছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের ভয়ের কারণ আছে। যারা চাঁদাবাজ, যারা দখলবাজ, এদের ভয়ের কারণ আছে। তার কারণ ইসলাম প্রতিষ্ঠিত হলে চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, দখলবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, বিদেশে পাচার করার কোনো সুযোগ থাকবে না। সব জায়গায় সিল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এরকম একটি সমাজ ব্যবস্থা আপনারা চান না? আমরা সবাই চাই, দল মত নির্বিশেষে আমরা সবাই এ ধরনের একটি সমাজ ব্যবস্থা চাই। খালি চাইলেই কি হবে? কি চাইলেই হবে? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, এই কথা বলেই শেষ করব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান যারা আনছে তাদেরকে বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে এমন একটা সংগ্রামের কথা বলবো না, এমন একটা কাজের কথা বলবো না যে কাজ করলে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পাওয়া যায়? আমরা জাহান্নাম থেকে রক্ষা পেতে চাই না? কারা কারা চান জাহান্নাম থেকে রক্ষা পেতে? হাত তোলেন দেখি। আমরা সবাই চাই না। শোনেন, হাত নামান, হাত নামান, হাত নামান। চোরকেও যদি বলা হয়, চোর আছে না, চোরকেও যদি বলা হয় যে ভাই জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান, কি বলবে? কেউ বলবে জাহান্নামে যেতে চাই? কারণ কেন বলবে না? কারণ চোরও জানে জাহান্নাম কোনো ভালো জায়গা নয়। এই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনতে হবে। আমার ধারণা আজকের এই সিরাত মাহফিলে লক্ষ লক্ষ ভাই বোনেরা উপস্থিত হয়েছেন, আমরা সবাই আল্লাহ এবং রসুলকে ভালোবাসি, বিশ্বাস করি, করি কিনা বলেন? 2 নম্বর কথা কি বলছেন? অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। এ কথা কে বলছেন? এ কথা কি কোনো মাওলানার, কোনো পীর সাহেবের, কোনো দলের? এ কথা কার? তাহলে দ্বীনকে বিজয়ী করার জন্য লড়াই করতে হবে, জিহাদ করার কথা বলছে। জিহাদের কথা শুনলেই আমাদের সমাজে এক শ্রেণীর লোকদের পায়জামা গরম হয়ে যায়, হয় না? আর এই পরাজিত যে সরকার ইসলামের কথা বললেই তাদেরকে জঙ্গি বানিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে। জিহাদের কথা বললেই জঙ্গি বানিয়ে নাটক সাজিয়ে এই দেশের আলেম ওলামাকে বছরের পর বছর কারাগারে আটক করে রাখা হয়েছে। বাংলাদেশের মাটিতে এই পরিবেশ আমরা আর তৈরি হতে দেব না ইনশাআল্লাহ। এই দেশ খান জাহান আলীর বাংলাদেশ, এই দেশ হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই দেশ শাহজালালের বাংলাদেশ, এই দেশ তিতুমিরের বাংলাদেশ, এই দেশ পীর মাশায়েখ আলেম ওলামা আউলিয়ার বাংলাদেশ। এই বাংলাদেশে আগামী দিনে কোরআনের সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে ভাই এবং বোনেরা সর্বত্রই আমরা সংগ্রাম চালিয়ে যাব। আমাদের সংগ্রাম চলতেই থাকবে। হয় আমাদের এই জন্মভূমি বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম হবে, নইলে আমাদের লড়াই চালিয়ে চালিয়ে আমরা নিঃশেষ হয়ে যাব। মাঝখানে বিরোধী গ্রহণের কোনো সুযোগ নেই। সেই সংগ্রামে সংগ্রামী ভাই বোনদেরকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।